একটি ভবনের ভেতরে মাত্র 2 ফুট চওড়া আর 4 ফুট লম্বা 7টি কক্ষ, যেখানে একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিকভাবে বসে থাকাও ছিল প্রায় অসম্ভব। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা TFI সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক ও প্রসিকিউশন টিম। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের এই গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন চালানো হতো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রসিকিউশনের তথ্য মতে ভবনটিতে রয়েছে মোট 29টি সেল। নিচতলার 7টি জম সেলের পাশাপাশি ছিল 3টি সাউন্ড প্রুফ জিজ্ঞাসাবাদ কক্ষ, যেখানে নির্যাতনের বিভিন্ন উপকরণ থাকার তথ্য উঠে এসেছে। পরিদর্শনে ভবনের বিভিন্ন অংশে ভাঙা দেয়াল, নতুন নির্মাণ এবং রঙের চিহ্ন দেখা গেছে। তদন্ত সংস্থার দাবি, 2024 সালের 5 আগস্টের পর সম্ভাব্য আলামত নষ্ট করতে ভবনের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিলিয়ে গোপন কক্ষগুলোর অস্তিত্ব পাওয়া গেছে। এসব কক্ষ কী উদ্দেশ্যে নির্মাণ হয়েছিল? ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।